এখন আমরা বাংলাদেশে এই যে ওয়েস্ট এনার্জি নিয়ে ওয়েস্ট টু এনার্জি বা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। আমরা দুটি প্রকল্প উত্তর এবং দক্ষিণে দেওয়া হয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের আমিন বাজারে ওয়েস্ট টু এনার্জি যেটা চায়না কোম্পানিকে দেওয়া হয়েছে, যদিও গত সরকারের 21 সালের ওটা চুক্তিনামা, পরে 3 বছর তারা কাজ বন্ধ করেছিল, কিন্তু পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই বিষয়টা নিয়ে আমরা 3টা মন্ত্রণালয় 3জন মন্ত্রী আলাদাভাবে কাজ করে তাদের চুক্তিগুলি আমরা আবার বর্ধিত করে দিয়ে আমরা কাজ শুরু করেছি, যে তারা ওখানে আবর্জনা থেকে আমাদেরকে 43 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দিবে 2028 সালের মধ্যে। এবং আমি গত কয়েকদিন আগেও তাদের সাথে মিটিং করে আসছি। ওখানে গিয়ে ওনারা যেটা বলছে যে বিদ্যুৎ এবং তার যে মানে ওই যে স্লাস যেটা হবে বা অন্য আইটেম যেটা হবে, যেটা বাইরে নিয়ে যাবে, এই জিনিসগুলো আদৌ সঠিক প্রক্রিয়ায় হবে কিনা এটা বুঝবার জন্য আমি বললাম যে তোমরা আপাতত আমাদেরকে 1টা বা 2টা রেডি করে দাও। তারা একটা 18 মাস সময় নিয়েছে, আর একটা 22 মাস সময় নিয়েছে, মানে দুটি অন্তত পক্ষে রেডি করে দিলে আদৌ আমরা বুঝবো যে ময়লা থেকে আবর্জনা থেকে যে আমাদের বিদ্যুৎ বা এনার্জি আমাদের তৈরি হচ্ছে এবং বাকিটা। এবং এর জন্য এই প্রজেক্ট যদি সফল হয়, এটা প্রজেক্ট কিন্তু আমরা লাভবান হব। তারা জায়গার একটা ভাড়া দেবে এবং ময়লার কিন্তু একটা মূল্য দেবে। তারা ময়লা কিন্তু আবর্জনা কিন্তু আমাদের কাছ থেকে তারা কিনে নেবে, চুক্তিটা সেভাবে। যদিও বিদ্যুতের মূল্য তারা বেশি নেবে, কিন্তু এটা অন্য বিবেচনায় আবার আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, বিকজ ময়লাগুলো তো আমাদের কাজে লাগছে, ময়লার একটা মূল্য পাচ্ছি। এবং সেখান থেকে বিদ্যুতের মূল্য তারা যেটা ধরেছে, আমি হিসাব করে দেখেছি 21.6 সেন্টস, দ্যাট মিনস 25 বা 26 টাকা ইউনিট হয়তো আসবে। কিন্তু এটা অন্য জায়গায় আবার স্যাক্রিফাইস করা যায়, কারণ এই যে শহরের লক্ষ লক্ষ টন আবর্জনাগুলো তারা পরিবেশের মধ্য থেকে পরিবেশকে রক্ষা করে তারা যে এনার্জিটা উৎপাদন করবে, তৈরি করবে, এটা আমাদের কাজে লাগবে। আবার সিমিলার আরেকটা প্রজেক্ট আমরা দক্ষিণে দিয়েছি, ওটা দক্ষিণ কোরিয়া বাস্তবায়ন করছে, এগ্রিমেন্ট হয়ে গেছে, তারা কাজ শুরু করেছে। তারা আবার আবর্জনা থেকে 5টা জিনিস তৈরি করবে। সেখানে জৈব সার হবে, তারপরে একটা গ্যাস তৈরি হবে, মুরগি এবং মাছের একটা খাবার তৈরি হবে, এবং আরো কিছু বিষয় তারা সেখানে করবে। আপনারা রিসার্চ করবেন, গবেষণা করবেন, মাঝে মাঝে এরকম সেমিনার করবেন, কিন্তু সমস্ত প্রকল্পই হতে হবে আপনাদেরকে দীর্ঘমেয়াদ। হয়তো একটু খরচ বেশি হবে, সরকারকে আপনারা বুঝাইতে হবে যে আমরা এই রাস্তাটি যদি করি, এটা আমাদের 25 বছর বা 30 বছরের মাথায় নিয়ে আমাদেরকে করতে হবে। আমরা কিন্তু প্রতিনিয়ত রাস্তা ছোট করছি, 5 বছর পর আবার বড় করছি, কিন্তু বড় যখন করতে যাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ওই রাস্তার পাশে কিন্তু মানুষজন ঘর বাড়ি দোকানপাট করে ফেলছে। তাহলে লাভটা কি হচ্ছে? এখন যখন আমি অধিগ্রহণ করতে যাচ্ছি, অধিগ্রহণ করতে গিয়ে সরকারের ব্যয় 3 ডবল। কিন্তু এখন আপনারা জানেন নতুন আইন, তার যদি বাড়ি এবং জমির ভ্যালুয়েশন আসে 50 লক্ষ টাকা, তাহলে আমাকে পেমেন্ট করতে হচ্ছে 1.5 কোটি টাকা। তাহলে আমি যদি এটা 20 বছর আগে যদি আগে থেকেই অধিগ্রহণ করে রাস্তাটা যদি চওড়া করে রাখতাম, তাহলে এই সময় এসে এই ব্যয়টা তো আমাদের জন্য আর হইতো না, বা আমাদের ব্যয়ের প্রয়োজন হতো না। এই জিনিসগুলো কিন্তু আমাদের নতুন করে, আমি এলজিডি যারা আছে সবাইকে অনুরোধ করবো যে আপনারা নতুন রাস্তা নির্মাণের ক্ষেত্রে আপনারা এখন থেকেই পরিকল্পনা করেন যে এখানে আগামী 20 বছরের জন্য এটা আমরা করে ফেলব। আপনারা প্রথম রাস্তা করছেন 10 ফিট 12 ফিট, আবার 5 বছর পরে গিয়ে নতুন প্রকল্প, ওয়েডিং প্রকল্প নামে একটা প্রকল্প আপনারা আবার গ্রহণ করছেন, সেটা আবার চওড়া করছেন। এরপর আবার 5 বছর গিয়ে ওয়েডিং প্রকল্প। তাহলে এই জিনিসগুলো আমাদের তো এখন সময় আসছে যে আমরা প্রথম থেকে একবারে 16 ফিট বা 20 ফিট করে ফেলি। 20-25 বছরের বিষয়টা মাথায় নিয়ে আমরা একবারে 25 ফিট করে ফেলি। দখল অর্ধেক রাস্তা হোক, আমার ফুল কমপ্লিট করার দরকার নাই। এই যে বাগারপাড়া যে ব্রিজটা আপনারা করেছেন, পানি যাচ্ছে না, নৌকা তো যাওয়া দূরের কথা। সেই ব্রিজের ছবি আমার কাছে আছে, মাত্র 6 ইঞ্চি ডিফারেন্স হয়ে আছে নদীর ইয়ার সাথে।